সেনাবাহিনীর সাথে আমরা আসছি, আসার পরে 200 লোকের উবার গুলি করে মেরে ফেলেছে। 200 লোকের উবার এখানে এখনো 100টা লাশ আছে ভিতরে, কিন্তু আমরা আনতে পারতেছি না। 100টা লাশ আমরা একটা আনতে পারতেছি না। আমরা গেলে কোনো বিল্ডিং এর চিপা চাপা অনেক লাশ সেনাবাহিনী আইছে। বাঙালি কিভাবে হিন্দি বলবে? তারা তো বাংলার জন্য জীবন দিছে। হ্যাঁ, তার জন্য তো জীবনে কোনোদিনও হিন্দি বলতে পারবে না। এবং যারা হিন্দি বলতেছে কারা? পুলিশ। হ্যাঁ, হিন্দি বলতেছে পুলিশ। এবং অবশ্যই 100% তারা ইন্ডিয়ান। দর্শক, এই মাত্র বড় খবর। দর্শক, এবার বাংলাদেশে এসেছে ভারতীয় পুলিশ এবং তারা এসেই সেনাবাহিনীর উপর গুলি চালিয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, এতে মারা গিয়েছে 200 সেনাবাহিনী কর্মকর্তা। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওর ভিতরে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তাই বলছি, সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না এবং এমন নিউজ লাইভ দেখতে যারা ভালোবাসেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দর্শক শ্রোতা, তার কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসি। আমরা তো নতুন বাজারের দিকে ছিলাম, সন্ধ্যার দিকে খবর পাইছি এখান থেকে মাইকিং করে নিছে ভাই যে আমাদের এখানে অনেক গুলি করতেছে, মানে যে যাইতেছে অলরেডি খালি গুলি করতেছে। তারপরে সেনাবাহিনীর সাথে আমরা আসছি, আসার পরে 200 লোকের উবার গুলি করে মেরে ফেলেছে। 200 লোকের উবার এখানে এখনো 100টা লাশ আছে ভিতরে, কিন্তু আমরা আনতে পারতেছি না। 100টা লাশ আমরা একটা আনতে পারতেছি না। আমরা গেলে কোনো বিল্ডিং এর চিপা চাপা অনেক লাশ সেনাবাহিনী আইছে। বাঙালি কিভাবে হিন্দি বলবে? তারা তো বাংলার জন্য জীবন দিছে। হ্যাঁ, তার জন্য তো তারা জীবনে কোনোদিনও হিন্দি বলতে পারবে না। এবং যারা হিন্দি বলতেছে কারা? পুলিশ। হ্যাঁ, হিন্দি বলতেছে পুলিশ। এবং অবশ্যই 100% তারা ইন্ডিয়ান। পুলিশে মারছে পুরাফান ওয়ানে দাবি দিতার বনি ওয়ানে এতক্ষণ কই আসছিলেন? তারা যে পুলিশগুলো ভিতরে আসছে তারা হিন্দিতে কথা বলে, ঠিক আছে? তারা হিন্দিতে কথা বলে, তার জন্য তারা ইন্ডিয়ান। কারণ বাংলাদেশি কেউ হিন্দি তেমন একটা বলতে পারে না। এইটুকুই। শুনুন ভাই, সেনাবাহিনী আসছে, ঠিক আছে? শুধু ভাবেন সেনাবাহিনী আসছে, আসার পরে সেনাবাহিনী মনে করেন গুলি খেয়ে চলে গেছে, বলছে যে আমরা আসতেছি, আর এখনো কোনো পত্তা নাই। সেনাবাহিনীকেও গুলি করছে, সেনাবাহিনীকে গুলি খাইছে, সেনাবাহিনী একজন হাতে গুলি খাইছে, এই হাতে দিয়ে রক্ত পড়ছে। পুলিশ তারা যখন প্রথমবার আসছিল সেনাবাহিনী ঢোকার চেষ্টা করছিল, কিন্তু তারা থানার গেট পর্যন্ত যেতে পারে নাই। তাদের সেভ করার জন্য আসছিল, আমাদের সেভ করার জন্য তাদেরকে আত্মসমর্পণ করার জন্য নিয়ে আসছিল, কিন্তু তারা আত্মসমর্পণ না করে তাদের উপর গুলি ছুটছে। এবং তারা দ্বিতীয়বারের সময় যখন আসছিল তখনও তারা গোলাগুলি করছে। সেনাবাহিনী যথেষ্ট সেফটি নিয়ে আসে নাই, সেজন্য তারা এখানে অপারেশন করে নাই, তারা চলে গেছে। এবং তারা আশ্বস্ত করছিল যে আমরা আসবো, আবার ফিরে আসবো, কিন্তু তারা এখন পর্যন্ত আসতে পারে, এখনো আসেনি। আমরা তাদের আশায় আছি, আমরা চারপাশ দিয়ে ঘিরে রাখছি এবং তারা আসলে আমরা তাদের কাছে উঠাই দিব তাদেরকে। তারা আত্মসমর্পণ করে এখান থেকে চলে যাবে, আমরা তাদের কিছুই করবো না। এখানে বিকাল 3টার পর থেকে বিকাল 3টার পর থেকে গোলাগুলি শুরু করছে। এই যাবৎ মিনিমাম 300 জনের গায়ে গুলি লাগছে। এখানে কতজন মারা গেছে এখন আমরা জানি না, কিন্তু এখনো থানার সামনে মিনিমাম 50 থেকে 60 জনের মতো লোক পড়ে আছে। তাদেরকে আমরা আনতে পারছি, তারা কি অবস্থা আছে, জীবিত কিংবা মৃত আমরা জানি না, তাদেরকে এখনো আনা যাচ্ছে না। এই হলো এখানকার অবস্থা। একটা মসজিদ আছে এবং মাদ্রাসা আছে, ওখানে অনেক মাদ্রাসার ছাত্রছাত্রী আছে এবং মসজিদে নামাজরত মুসলমান গেছিল, তারা তাদেরকেও বের হইতে দেয় নাই। যারা বের হওয়ার চেষ্টা করছে তারা তাদের উপরও গোলাগুলি করছে। এবং যারা ওখানকার বাসিন্দা আছে তারা তাদের বাসায় ঢোকার সময় তাদের বাসা ঢুকতে পারে নাই, তাদের বাসায় ঢোকার চেষ্টা করলে তারা তাদের উপর গোলাগুলি করছে। এমনকি অনেক আহত হয়েছে, অনেকে গুলি খেয়েছে, অনেকেই মারা গেছে। আমাদের সামনে অনেক ভাইয়েরাই মারা গেছে, অনেক জায়গায় গোলাগুলি লাগছে, মাথায় লাগছে, হাতে লাগছে, পায়ে লাগছে, ছিটাগুলি মারছে, টিয়ার সেল মারছে, অনেক কিছুই মারছে। পুলিশ কি পরিমাণে আছে এটা কি পুলিশ আমরা আশঙ্কা করতেছি পুলিশ মিনিমাম এখান থেকে 60 থেকে 70 জন আছে। এখন আমাদের আশঙ্কা যে তারা বাঙালি হতে পারে না, কারণ বাঙালি পুলিশ হলে তারা আত্মসমর্পণ করতো, তারা দেশের মানুষের প্রতি সমর্থন জানাইতো। কিন্তু তারা, আমার মনে হয় না তারা বাংলাদেশি। তারা কোন দেশি আমি জানি না, তবে তারা বাংলাদেশি না এটা কনফার্ম। তারা বাঙালি হতে পারে না। তারা বাঙালি হলে বাঙালির উপর গোলাগুলি করতে পারে না। আমরা কোন অবস্থা আছে এরা? কি রকম মানুষ থাকতে পারে ভিতরে? এটা তো মাদ্রাসা, ওটা তো বড় করে মাদ্রাসা, ভিতরে পুলিশ, মাদ্রাসা, ওটা একটা মাদ্রাসা। আমরা বাড্ডাবাসী, আজকে আপনারা জানেন যে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই, এমন কোনো বিভাগ নেই, এমন কোনো জেলা নেই
যারা বিজয় উল্লাস করতেছে না। আমরা বাড্ডাবাসী এখনো সেটা করতে পারতেছি না, আমরা বিজয়ের স্বাদ নিতে পারতেছি না, কারণ আমাদের নাকে এখনো আমাদের ভাইদের লাশের গন্ধ। পিছনে হইতেছে বাড্ডা থানা, বাড্ডা থানার ভিতর প্রচুর পরিমাণে গোলা বারুদ আছে। তারা হচ্ছে দুপুর থেকে গুলি করতেছে, যা এখনো শেষ হয়নি এবং শেষ হবে বলেও আমরা মনে করি না। এই গোলা বারুদ যদি লুটপাট হয় আর যদি কোনো সাধারণ মানুষের কাছে যায়, তাহলে এদেশে সন্ত্রাস আরো বেড়ে যাবে। এই সন্ত্রাস আরো বেড়ে যাবে। ওই যে দেখেন, হ্যাঁ, এইভাবেই যাক। এখন রাত প্রায় 2টা বাজে। এই মুহূর্তেও পুলিশের গুলিতে আহত এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। বলতেছি এই গভীর রাতেও দেখতে পারতেছেন যে ভ্যানে করে এই মাত্র একটি লাশ নিয়ে যাওয়া হলো। আমাদের ভিতরে থানা রোডে এতগুলা লাশ পড়ে আছে আমাদের ভাইদের, যে আমরা লাশগুলো পর্যন্ত আনতে পারতেছি না, সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমরা যদি গাড়ি নিয়েও যাওয়ার চেষ্টা করতেছি, তাও তারা গুলি চালাচ্ছে, আমাদেরকে লাশগুলো আনার সুযোগ দিচ্ছে না। ভিতর থেকে মহল্লার লোকরা বাসা থেকে কল দিয়ে বলতেছে যে ভাই, এইখানে লাশের রক্তগুলা কুকুররা চাটতেছে, প্লিজ আমাদেরকে সাহায্য করুন। আমরা বাড্ডাবাসী এখনো ভালো নেই। আমরা সেনাবাহিনীর কাছে এতটুকু বলবো, আমরা তাদের কাছে গেছি পর্যন্ত, তারা আমাদেরকে বলতেছে যে উপরের নির্দেশ না ছাড়া আমরা কিছু করতে পারবো না। ইনফ্যাক্ট সেনাবাহিনী এখানে আসছিল তাদের রেস্কিউ করতে, তারা যখন ভিতরের দিকে যায় তাদেরকেও গুলি করা হয়। তারা 3 থেকে 4 জন গুলিবিদ্ধ হয়েছিল। আহত হওয়ার পর তারা হচ্ছে তাদের কর্মীদের নিয়ে যাওয়ার সময় আমাদেরকে এতটুকু বলে যে আমরা হেল্প করব, কিন্তু যখন আমরা পরবর্তীবার তাদের কাছে যাই, তারা আমাদেরকে এভাবেই বলে যে উপরের নির্দেশ ছাড়া আমরা কিছু করতে পারবো না। এখানে এখন আমরা যারা আসি, আমরা হচ্ছে বাড্ডাবাসী, আমরা সাধারণ জনগণ, আমরা আম জনতা, আমরা শিক্ষার্থীরা, আমরা এখনো বাসায় যেতে পারতেছি না, আমরা বিজয়ের স্বাদ গ্রহণ করতে পারতেছি না। আমাদের নাকে এখনো আমাদের ভাইদের রক্তের গন্ধ। আমাদেরকে সাহায্য করুন, আমরা ভালো নেই। সরকারি মাল চুরি করতেছে অটোওয়ালারা, ব্রিজে আইসা সরকারি মাল চুরি করে, সরকারি মাল লোড করে, আর ছাত্রদের অপমান করা হয়, অপদস্থ করা হয়। এই বিচার আমরা মানবো না। অটোওয়ালা আসবে, তারপর অটোর মালিক আসবে, তারপর অটো দেওয়া হবে, এছাড়া অটো দেওয়া হবে না। আর কিচ্ছু লাগবো না, সবাই দেশের সম্পদ বাঁচান, কারণ এটা আমগো সবার টেকার, এটা আমগো সবার টেকা। অবশ্যই এই দেশে যা হইছে, কোটি কোটি টাকা দিয়ে সম্পদ নিয়ে গেছে শেখ হাসিনা, এই যা হইছে সব আমগো, আর কিচ্ছু কম না, এটি সব আমগো, আমার। আচ্ছা, এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাইতেছি আমগো এই সম্পদ বাঁচায় রাখলে আমগো সবচেয়ে বড় পথ হইব, আর কিছু মানি না। এরা তো চায় নাই যে আমগো এই সম্পদটা বাঁচা থাক, এরা তো চায় নাই। আবু সাইদ চাইছে, এটা কইতে পারবেন? আবু সাইদ মুখটা কইছিল যে আমি চাই যে এখন সরকার যা সম্পদ করছে এটা আমগো, হ্যাঁ এটা আমগো, এটা রাখতে হইব। আমগো সবাই আন্দোলন বন্ধ করে আমরা সবাই আমগো নিজেকে জিনিস সেফটি দিম। এটা কি আবু সাইদ কইছিল? এটা কি পানিয়ালা কইছিল? এতটুক পাবেন প্লিজ, এতটুক পাবেন। ওরা তো মারা গেছে, আর শুধু ওরা মারা গেছে এমন না, বাংলাদেশে কত মানুষ যে মারা গেছে এটার হিসাব আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবো না। আচ্ছা, এখন তো রাত অনেক, এত রাত্রে আপনারা এই রাস্তায় কেন? এত রাত্রে আমরা প্রত্যেকটা গাড়ি চেক করছি এর আগে। হ্যাঁ, অনেকগুলো ভাই আছেন আমাদের। ইউনিভার্সিটি রেস্টুরেন্ট থেকে আমার সাথে আসেন, ফুকত আছে আপনাদের সাথে। ইউনিভার্সিটি রেস্টুরেন্ট যারা আছেন, ইউনিভার্সিটি রেস্টুরেন্ট যারা এটা কি সেনাবাহিনী গুলি খেয়ে গেছে, হ্যাঁ সেটাই তো শুনলাম আমি। আর গুলি কাছে ভাই ব্যাকে হার মানে ভাই, যত মানুষ তবে ভাই এই সেনাবাহিনীর উপরে যে গুলি চলছে, 2টা সেনাবাহিনীর উপর গুলি চলছে। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। এই ভিডিওটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই।
দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।